আপনি কে প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে। আপনি আপনার ফোন কাছে দিয়েছেন আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভির টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে। গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুফানের তোড়ে। আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, তুফানের তোড়ে রিভেঞ্জ টিকবে তো? আরেকটা বিষয় হলো, গত ঈদে আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে। আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে? আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই। আপনি কে প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে। সামনে আসেন। আমি আহসান হাবিব, কালবেলা। আপনি সামনে আসুন। বলেন, সমস্যা নাই, না আমি না আপনাকে সামনে আছি। আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাকে কেউ দেখতে পাচ্ছে। আপনাকে একটু চাই সবাইকে দেখাতে, একটু আসুন সামনে। আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে। দৈনিক কালবেলা যখন নিউজ করে, কোনো তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে। তো এই তথ্য প্রমাণাদি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, অবশ্যই প্রমাণ আছে। আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি, বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করছেন। আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করিয়ে কোন সিনেমা চালাতে বলা হয়েছে। তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি সিনেমাটি বলানো হয়েছে দেয়ালের দেশ। হ্যাঁ, আপনি ফোন দিয়েছেন। আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভির টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম। তবে আমি এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো গিয়ে আসলে আমাদের এখন হলগুলোতে শাকিব খানের সিনেমা নিলে ব্যবসা বেশি হয়, এটা আমরা সবাই জানি। তো বিষয়টা হলো হয়তো বা তার সিনেমা অনেক হলে, হয়তো শাকিবের সিনেমার জন্য হয়তো অনেক হলে সিনেমা নিতে চায় না অনেক হল মালিক। সেই হিসাবে হয়তো নায়িকা বুবলি হয়তো বা কোনো কারো মাধ্যমে, হয়তো মন্ত্রীর মাধ্যমে হয়তো বলছে যে এই সিনেমায় আমার এ হলে আমার সিনেমা নিতে চায় না, আপনি একটু বইলা দেখেন, হয়তো বা সে বলছে। কিন্তু এটা তো এইভাবে একটা সাংবাদিক, এটা আসলে এই সবার সামনে একটা নায়িকার এইভাবে কি বলা ঠিক আমার মতে না। কারণ তার সিনেমা সে চালানোর জন্য চেষ্টা করবে, কারণ যখন কোনো হল মালিক সিনেমা নিবে না, অন্য একজনকে দিয়ে রিকোয়েস্ট আসলে করানো, এটা খুব দুঃখজনক। এত কষ্ট করে তারা একটা সিনেমা তৈরি করে এবং সিনেমাতে কাজ করে। একটা সিনেমাতে আসলে কাজ করা কতটা কষ্ট, কত পরিশ্রম, আমরা নিজেরা এখানে কাজ করি, আমরা নিজেরা জানি। একটা নায়িকার কতটুকু পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়, একটা নায়িকার যারা এখানে কাজ করে সবারই অনেক পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের ছবিটা যখন তারা কমপ্লিট করবে, যখন কোনো হল মালিক নিবে না,
তখন আসলে এর থেকে আর কোনো দুঃখজনক আর কোনো কিচ্ছু থাকে না। আর সবাই আসলে বাস্তব কথা বলতে কি সবাই লাভের আশায় ঘুরে, লসের আশায় কেউ ঘুরে না। তো যেহেতু শাকিব খানের ছবি নিয়ে সবাই আমরা এখন হল মালিক যারা আছে সবাই মারামারি করে তার ছবি নেওয়ার জন্য, অন্য ছবিগুলো আসলে নেয় না। আর অন্য ছবিগুলো যখনই নেয় আপনার হলো গিয়ে টাকা ছাড়া নেয়। শাকিব খানের সিনেমা যেরকম হল মালিকরা আগে টাকা দেয় বুকিং করার জন্যে, আর এছাড়া অন্য সিনেমাগুলো বেশিরভাগই টাকা ছাড়া দিতে হয় হল মালিকদেরকে, কারণ তারও একটা সুযোগ পায় নিছে ছবি আপনি নিতে পারি, আমরা 1 টাকাও দিব না। আমাদের খরচ রাইখা যদি সব কিছু খরচ রাইখা যদি থাকে তাহলে আপনাদেরকে দিব। তারপরও অনেক সিনেমা দিয়ে দেয়, কিন্তু তারপরেও আবার হল মালিকটা অনেক সময় নিতেও চায় না। তো এটা একজনকে দিয়ে ফোন করাইতেই পারে। তো এটাতে এইভাবে সবার সামনে আসলে বলার কোনো, এইভাবে একজনকে ছোটো করা এটা কি আসলে ঠিক আমার মতে না। কারণ এটা সে চেষ্টা, তার সিনেমা যখন সে এত কষ্ট করে কাজ করে একটা সিনেমা সে যখন আসলে কমপ্লিট করে, যখন তার সিনেমাটা যখন রিলিজ হয় না কিংবা কোনো হল মালিক নিতে চায় না, তার দ্বারা তো অনেক কষ্ট লাগে, তাই না? তো এটা আসলে আমার মতে এটা সাংবাদিক এভাবে সবার সামনে বলা আমার মতে ঠিক না। আপনারা জানাবেন মতামত, আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত।